সম্প্রতি বণিক সভা বেঙ্গল চেম্বারের একটি অনুষ্ঠানে দেশি বিদেশি শিল্পগোষ্ঠীর উপস্থিতিতেই শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি কোনো সমস্যা হবে না। এরপর এবার শিল্প স্থাপনের জন্য বিভিন্ন সংস্থাকে রাজ্যের 7টি শিল্প পার্কে জমি চিহ্নিত করে দিলেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠক করে শিল্পমন্ত্রী বলেন, 7টি শিল্প পার্কে প্রায় 100 একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে বিনিয়োগ আসবে 650 কোটি টাকা। যে শিল্প পার্কগুলিতে জমি চিহ্নিত করা হয়েছে সেগুলি হল পানাগড়, রঘুনাথপুর, মণিকাঞ্চন, পরিধান, ফুড পার্ক ফেজ 1, ফুড পার্ক ফেজ 3 এবং ফুড অ্যান্ড পলি পার্ক। 7টি ভালো প্রজেক্ট আজকে অ্যালটমেন্ট করে দেওয়ার সিদ্ধান্ত হলো। এছাড়াও অমিত মিত্র জানিয়েছেন, ডোমজুড়ে রবার পার্ক এবং কুলপির বেঙ্গল শিপইয়ার্ডে লগ্নিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে রাবার পার্ক পাস হয়ে গেল। 92 একর জমি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সাপোর্ট করলেন। রাবার পার্ক মানে অনেক চাকরি হবে। এটা হচ্ছে ডোমজুর এবং সাঁকরেল ব্লকে, হাওড়াতে। বেঙ্গল শিপইয়ার্ড তার সেখানে খুব ভালোই একটা গতি এলো। ইনভেস্টমেন্ট হচ্ছে 500 কোটি, 750, 750, 3টে ফেজে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে 49 একর জমি কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে একটি আসবাব তৈরির সংস্থাকে। শিল্পমন্ত্রী জানিয়েছেন, বাজার মূল্যে সরাসরি জমি মালিকদের থেকে জমি কিনবে ওই আসবাব তৈরির সংস্থা। 14 এর মধ্যে পারমিশন চাইতে পারে। পারমিশনের পরে তারা গিয়ে জমি কিনবে। জমি কেনার সময় যে আইন সেটা মানবে, কারোর ওপরে কোনো চাপ দেবে না, তাদের সঙ্গে নেগোশিয়েটেড প্রসেসে জমি কিনবে। সেই পারমিশন দেওয়া হলো। এটাও বলে দেওয়া হলো, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, এটাও বলে দেওয়া হলো, কোনো মানুষ যাতে এসে কমপ্লেন না করে সরকারের কাছে যে আমার উপরে চাপ দেবে। নো, জোর করে কোনো জমি নেওয়া হবে। অন্যদিকে রাজ্যের 5টি রুগ্ন চা বাগান পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, চা বাগানগুলির কর্মচারীদের সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি এই 5টি চা বাগানের জন্য স্ট্র্যাটেজিক ইনভেস্টরও আনা হবে। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।